সরোয়ার্দী উদ্যানে আমাদের যে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ হলো, সেখানে বক্তব্য রাখবার সময় তিনি অসুস্থ স্বাভাবিকভাবে একবার পড়ে গেলেন, আবার তিনি উঠলেন, আবার একটু কথা বলার সময় পড়ে গেলেন, এরপরে বসে তিনি বাকি বক্তব্য সমাপ্ত করেছিলেন। সেদিন থেকেই সকলেই ওনার স্বাস্থ্য এবং অবস্থা সম্পর্কে একটু প্রকাশ করেছেন। তো সেদিনের ঘটনার পর আমরা ওনাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আমরা নিয়ে যাই। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষায় ডাক্তাররা প্রাথমিক ধারণা করেছিলেন যে দারুণ রকম তাপমাত্রা ছিল এবং ডিহাইড্রেশনের কারণে তিনি অসুস্থ হয়েছেন। এবং কিছু পরীক্ষা নিরীক্ষা তখন হয়েছে, কোনো ধরনের অসুবিধা ওই সময় প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সর্বশেষ আমরা ওই দিনে পড়ে যাওয়ার পর থেকেই ওনার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে আমরা সংগঠনের পক্ষ থেকে খুবই সিরিয়াসলি উদ্যোগ গ্রহণ করেছি। সব কিছু চেক আপ করার আমরা চেষ্টা করছি। গত 30 তারিখে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করা হয়েছে। এর আগে আরো অনেক পরীক্ষাগুলো করা হয়েছে, টেস্ট করা হয়েছে। তো আরো একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা ইউনাইটেড হসপিটালে এনজিওগ্রামের জন্য সিদ্ধান্ত নিই এবং সেই এনজিওগ্রামের পরে ওনার হার্টে কিছু ব্লক হয়। তো ব্লকের মধ্যে মেডিকেল ব্যাপার আমরা ডাক্তারদের কাছে যেটা জানতে পেরেছি, ওনার সঙ্গে লাস্ট আমরা সাক্ষাৎ করেছি, উনি এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকেও কথা হয়েছে দুপুরে দুবার পর। তো ব্লকের অবস্থাটা হচ্ছে হার্টের আর্টারি স্টেটটা প্রধান ব্লক না প্রথম দেখা যাচ্ছে, সেটা বেশ 80% 5 এরকম। আর কিছু ব্লক আছে 67 এরকম, আরো 2-3টা ব্লক আছে, সব মিলিয়ে 5-6টা ব্লকে ইয়ে পাওয়া যাচ্ছে এনজিওগ্রামে। এটার কারণে কিন্তু আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আমরা বলবো আল্লাহর একটা কুদরত যে এত ব্লক এবং এই যে পড়ে যাওয়া অনেক কিছু ঘটনা আমরা এই সপ্তাহে দেখতে পেলাম। আমরা ওনাকে জিজ্ঞাসা করছি, ডাক্তাররা জিজ্ঞাসা করেছে যে আপনি কি কোনো কষ্ট অনুভব করেন, কোনো মুখে ব্যথা অনুভব করেন? আল্লাহ শুকরিয়া, উনি বলছেন যে আমি তো কোনো প্রেশার, কোনো কষ্ট, কোনো ব্যথা অনুভব করছি না, আলহামদুলিল্লাহ। এতটা অসুস্থতায় কিন্তু অনেকে বহু রকম আলামত এবং কষ্ট বোধ করে। তো আমরা প্রথম চিন্তা ছিল যে এনজিওগ্রামে কিছু যদি ব্লক পাওয়া যায় তাহলে প্রাথমিকভাবে মানুষ তো রিং করাবার উদ্যোগ নেয়, তাহলে সেই চেষ্টাই করবে ডাক্তাররা মনে করেছিলেন এবং সেই চেষ্টা তারা করতে গিয়ে দেখলেন যে ব্লকের ধরনটা এমনিতে 3টা আর্টারিতে খুব বেশি রকম ব্লক, আর বাকি যেসব ভেইন বা ব্লকে যে ব্লক হয়েছে সেগুলোর ধরনটা একটু জটিল। ওটা যদি রিং করাতে যাওয়া হয় তাহলে বেশি রকম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ডাক্তাররা করে, যে এটা ভালো করতে গিয়ে আল্লাহ না করুক বিপরীত হতে পারে। তার চেয়ে ওপেন হার্ট সার্জারি করে নেওয়াটাই ডাক্তাররা নিরাপদ মনে করেছে। এবং এরপরে আমাদের ডাক্তারদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে। দেশের একেবারে সেরা সেরা কার্ডিয়াক সার্জন অভিজ্ঞ ডাক্তাররা এই 2-3 দিনে আমরা তাদের সঙ্গে বিভিন্ন দফায় দফায় বোর্ড করা এবং আমাদের সংগঠনের মধ্যে যারা ব্যক্তিদের মধ্যে ডাক্তার আছেন, ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহির, আমাদের নায়েবে আমির, আরো যারা আছেন ডাক্তারদের মধ্যে সকলে মিলে আমরা একটা চিন্তার ঐক্যমত্যে আনবার চেষ্টা করছি এবং সেখানে আমরা আল্লাহর প্রতি আল্লাহ ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে ওপেন হার্ট সার্জারি সেটা করতে হবে। ওনার পরিবার, উনি নিজে সহ আমরা সকলেই সর্বসম্মতভাবে সালে সদর হয়ে আল্লাহ ভরসা করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।